হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভ্লগের সাথে। চলো তাহলে আজকে সকাল 9টা থেকে ভ্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। 9টার সময় জল আসার পরেই ঠাকুরের বাসনগুলো মাজতে চলে এলাম, তার সাথে জামা কাপড়ও কাচবো। এর আগে কিন্তু মেলা কাজ সেরে নিয়েছি, রোজই তোমাদের সাথে শেয়ার করি, ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে শেয়ার করব। তো মাঝে মাঝে কি হয়, সকাল থেকে ইচ্ছা করে না। দাঁড়াও একটুখানি আগে তুলসী থানটা ধুয়ে নিই। দেখছি আজকে তুলসী থানটা ধোয়ানো হয়নি, তাই ঠাকুর বাসন মাজার সঙ্গেই তুলসী থানটাও ধুয়ে নিলাম। তুলসী থানটা ধোয়ানো হয়ে গেছে, এবার ঠাকুরের বাসনগুলো তুলে নিয়ে রেখে দিই, আর তারপর তুলবো কিছু তুলসী পাতা। তুলসী পাতাগুলো তুলে একেবারে ধুয়ে ঠাকুরের বাসনের সাথে রেখে দেব, কারণ পুজো দেওয়ার সময় তখন তাড়াহুড়ো থাকে, তো পুজো দিয়ে ভূমিকে খাওয়াতে বসি, তার জন্য তখন আর সময় হয় না যে তুলসী পাতা তুলবো। তাই একেবারে তুলসী পাতাগুলো তুলে ভালো করে এবার ধুয়ে নেব। আজকের জন্যই তুললাম, বেশি তুললাম না। তো বেশি ধুয়ে নেব, ধুয়ে তারপরে গামলাতে রেখে দেবো, দিয়ে রেখে দেবো। তারপরে যখন পুজো দেবো তখন কাজে লাগাতে পারবো। এইভাবেই মানে বুঝে বুঝে কাজগুলোকে সকাল থেকে কিন্তু করে ফেলি, তাহলে আর বারবার এক কাজকে 10 বার করতে হয় না। এবার একটু জামা কাপড় কাচবো। তোমাদেরকে বললাম যে ঠাকুরের বাসন মেজে জামা কাপড় কাচবো, তাই ঠাকুরের বাসন মেজে আবার অনেকগুলো কাজও মাঝখানে করে ফেললাম। তারপর জামা কাপড়গুলো এবারে একটু ভিজিয়ে দিই, ভিজিয়ে দিয়ে তারপরে কাচবো। এখানটা না বেশ রোদ পড়ে, ভালো লাগে এখানটায় কাজ করতে, আর পেছন দিকটায় তো খুব হাওয়া, ঠান্ডা লাগে। এই জন্য এই দিকটাই চলে আসলাম, আস্তে আস্তে কাচবো, কারণ আবার এই মানে কলপাড়ের পেছনেই হচ্ছে আমাদের জানলা, ঘরের জানলা। এদিকে আমার মেয়ের আবার একটু আওয়াজ পেলেই উঠে পড়ে, তার আবার ঘুম ভীষণ পাতলা, একটুখানি আওয়াজ পেলেই সে আবার ঘুম থেকে উঠে পড়বে, উঠে পড়ে জেদ করবে। তাই আস্তে আস্তে কাচবো। তো কেচে টেচে এবারে ছাদে মেলবো, মেলে তারপরে দেখা যাক আর কি কি কাজ থাকে। আজকে মানে সেরকম একটা কাজ নেই, তো সব ঘর বাড়ি পরিষ্কারই আছে। কিছু কিছু দিন মেলা কাজ থাকে, একদম সারাদিন ধরে কাজ করেও যেন শেষ হয় না, আর কিছু কিছু দিন মনে হয় কাজই থাকে না। তো কি জানি কিরকম হয় ব্যাপারগুলো। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে আবার ওপরে যেতে হবে। আমাদের মেয়েদের বিয়ের পর কিন্তু লাইফস্টাইলটা অনেক চেঞ্জ হয়ে যায়। মানে আমরা যেভাবে মেয়ে অবস্থা একরকম থাকি, বিয়ে করার পর কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে যায়, তাই না? সে তুমি ওয়ার্কিং লেডি হও আর হাউসওয়াইফ হও, মানে লাইফস্টাইলে কিন্তু ফারাক তেমনি আসে না। কাজ করেও যেমনি তোমাকে সংসার চালাতে হবে, সংসারে থেকেও কিন্তু তোমাকে সংসার চালাতে হবে। মানে সংসার কিন্তু তোমার পিছু ছাড়বে না, সংসারকে কিন্তু তোমার চালিয়ে যেতেই হবে। সে তুমি কাজ করো, সে তুমি রাতেই ফেরো আর দিনেই ফেরো আর বেলাতেই ফেরো, সেই সংসার আর রান্না বান্না তোমাকে করে খেতেই হবে। যারা একা থাকে, যারা ওয়ার্কিং লেডি, তারাও এসে সেই রেঁধেই খায়, আর যারা বাড়িতে থাকে তারাও কিন্তু সেই রেঁধেই খায়। তার মানে যে রাঁধে সে চুলো বাঁধে, তাই না? তো সংসার কিন্তু আমাদের টানতেই হবে, সে আমরা কাজ করি আর নাই করি। আর যারা হাউসওয়াইফ আছে তারা কিন্তু বসে থাকে না, সংসার চালাবে বলে তারা যে বসে থাকে তা কিন্তু না, তাদেরও অকথ্য পরিশ্রম করতে হয়। সারাদিন পরে অকথ্য পরিশ্রমের পর তারপরে এই সংসারটা ঠিক থাকে, তাই হাউসওয়াইফদেরও ছোট করা কিন্তু একদমই ঠিক হবে না। কি বলো তোমরা? তো চলো, ওয়েদারটা দেখছো কি হাওয়া দিচ্ছে। এবার নিচে যাই, নিচে গিয়ে দেখা যাক আজকে কি কাজ আছে। চলো এই যে নিচে নেমে যাই, তারপরে দেখি কি কাজ আছে। মোটামুটি কাজ করছি, আজকে যে খুব একেবারে কাজ করছি তা না, কিন্তু অল্প আধটু কাজ করছি। তো এখন হচ্ছে একটু জল গরম করব, মাঝখানে অনেক কিছু করে ফেললাম। হাজব্যান্ড স্কুলে চলে গেল, মামামকে খাইয়ে দিলাম, এবার একটু জল গরম করছি, জল গরম করে স্নান করব। আর সত্যি বলতে গিজারটা চালাচ্ছি না, কারণ মানে ঠান্ডাটা সেরকম একটা নেই খুব একটা, তো হালকা একটু উনুনেই জল গরম করে নিই। আর অনেক মানে কাঠটাট আছে, তো সেগুলো দিয়ে অল্প জল গরম করে তারপর স্নান করে নেব। আমি আর কি পরপর এবারে 2-3 হাঁড়ি জল গরম করব, বাড়ির সবাই আস্তে আস্তে চান করে নেবে, মামামকেও চান করাবো।
তারপর ওকে রেডি করাবো, স্কুলে নিয়ে যাব। বেশ তাড়াহুড়ো, আর ওদিকেও দৌড়াদৌড়ি করছে, খেলছে। আর এখান দিয়ে এসে ও আগে দাঁড়িয়ে দেখে নেয় রাস্তাটা ফাঁকা আছে কিনা, তারপর এক দৌড়ে একদম রাস্তায় চলে যায়। এত দুষ্টামি করে এখন। তো এই যে ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি, আর ওই যে দুষ্টামি করছে, 1 মিনিটও সুস্থ হয়ে বসবে না, খালি দুষ্টামি আর দুষ্টামি। তো ওকে রেডি করিয়ে আমি স্নান করিয়ে ওকে স্কুলে নিয়ে যাব। রোদ থাকলে আমি ওকে রোজই স্কুলে নিয়ে যাই, আর না থাকলে একটু মেঘলা থাকলে বা ঠান্ডাটা বেশি থাকলে নিয়ে যাই না, কারণ মানে ঠান্ডা লেগে যায়। আর এর জন্যই ওকে একটু রেডি করিয়ে দিই। রেডি করিয়ে ও একটু ঠাম্মির সাথে বসবে, তারপর আমি স্নান করে ওকে নিয়ে যাব। ব্যাস তাহলেই হয়ে যায়। এসে তারপরে ওকে খাওয়াবো, ঘুমাবো, এই কাজ। তো চলো, কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলো না। ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তোমরা কমেন্ট করছো অনেকে, আমার খুব ভালো লাগছে। তোমরা কমেন্ট করলেই কিন্তু আমার ভীষণ ভালো লাগবে, আর আমিও খুব মোটিভেট হব। তো থ্যাংক ইউ যারা কমেন্ট করছো, আর যারা করছো না তারা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, নতুন এসছো আমার পরিবারে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। তোমরা পাশে থাকলেই এগিয়ে যেতে পারবো। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আমার আর মামামের তরফ থেকে তোমাদেরকে বাই। আবারও কিন্তু কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ব্লগটা শেষ করবো বলেও আর শেষ করে উঠতে পারছি না। তো আমার তরফ থেকে তো তোমাদের বাই বলে দিলাম, এবার মামামের তরফ থেকেও কিন্তু তোমাদের মামাম বাই বলবে। তো চলো, বাই বাই। আবার একটা ব্লগে কিন্তু খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।